হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সো এখন আমরা দেখব সিসকো প্যাকেট ট্রেসের মাধ্যমে কিভাবে কনফিগারেশন করতে হয়। ফার্স্ট অফ অল আপনি সিসকো প্যাকেট ট্রেসে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনাকে এটাকে ডাউনলোড করে ইনস্টল করতে হবে এবং নেটওয়ার্ক একাডেমিক থেকে এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এর মাধ্যমে লগইন করতে হবে। সো আমি আমার অ্যাকাউন্ট দিয়ে এটাকে লগইন করেছি। লগইন করার পরে এই একটা উইন্ডো দেখতে পাবেন। আমার সিসকো প্যাকেট ট্রেসের ভার্সন হচ্ছে সিসকো প্যাকেট ট্রেসার 8.0 8.1.0। এখন এর মাধ্যমে আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব কিভাবে নেটওয়ার্ক ডিভাইসগুলো কনফিগার করতে হয়। সো এটা হচ্ছে কি মেনু বার এবং কি নিচে হচ্ছে কি ডিভাইস। সো এখানে হচ্ছে কি নেটওয়ার্কিং ডিভাইসের সময় ক্লিক করলে নেটওয়ার্কিং ডিভাইসগুলো এখানে শো করবে। এরপরে যদি আমি স্মার্ট সিটি অর্থাৎ এখানে ডেস্কটপ পিসি অনেকগুলো আছে, এখানে ডিভাইস, এখানে হচ্ছে কানেকশন, এটা এটাও সেম ডিভাইস সময় ডিভাইস। ওকে, ডিভাইস নেটওয়ার্কিং নিচে হচ্ছে কি রাউটার, সুইচ, হাব, ক্লাউড সার্ভার। ওকে, সো আমরা হচ্ছে কি রাউটার এবং কি সুইচ কিভাবে কনফিগার করতে হয় সেটা আমরা দেখব। তো ফার্স্ট অফ অল আমি এখানে ডিভাইসগুলো নিয়ে আসবো কিভাবে। এখন আমি চাচ্ছি এখানে একটা রাউটার নিয়ে আসবো, এর জন্য আমি এখানে ক্লিক করবো নেটওয়ার্কিং ডিভাইস, এরপর নিচে রাউটার, এরপর আমি ইচ্ছা মতো এখান থেকে একটা রাউটার নিয়ে আসতে পারবো। অর্থাৎ আমি এখানে ক্লিক করব এবং কি এখানে যদি ক্লিক করি রাউটারটা চলে আসে, ঠিক আছে। এখন আমি যদি চাই এটাকে ডিলিট করব, এই যে ঠিক এখানে ক্রস বাটন আছে, আমি এখান থেকে ডিলিট করলে ডিলিট হয়ে গেছে। এখন মাউসটা কিন্তু এটা ক্রস চিহ্নের মাধ্যমে রয়ে গেছে। এটাকে ফ্রি করার জন্য আমি এখানে উপরে এখানে ক্লিক করব। এখন আমি চাচ্ছি এখানে একাধিক একই সাথে অনেকগুলো রাউটার নিয়ে আসবে, এই জন্য আমাকে বারবার করে রাউটারগুলো ক্লিক করতে হয়। এই জন্য রাউটার সিলেক্ট করার পূর্বে যদি কিবোর্ডে কন্ট্রোল প্রেস করি, তাহলে যদি এখানে রাউটারে ক্লিক করি তাহলে আমি আমার ইচ্ছা মতো কি করতে পারবো, রাউটারগুলো নিয়ে আসতে পারবো। ঠিক আছে, ইচ্ছা মতো আমি আমার রাউটারগুলো নিয়ে আসতে পারতেছি। ওকে, আবার যদি আমি ডিলিট করি, আবার রাউটারগুলো ডিলিট করে দিতে পারবো। তো প্রতিটা রাউটার ডিলিট করার জন্য আমি এখানে সিলেক্ট করব, অর্থাৎ লেফট বাটন প্রেস করে সিলেক্ট এন্ড ক্রস। ওকে, ডিলিট হয়ে গেছে। সো আমি এখান থেকে একটা হচ্ছে প্রথমত হচ্ছে কি একটা রাউটার সিলেক্ট করি, এখান থেকে 291 একটা রাউটার সিলেক্ট করলাম। এখন এই রাউটারটাকে আমাকে কি করতে হবে, কনফিগার করতে হবে। একটা রাউটার এখান থেকে নিচ্ছি, এরপর একটা কি সুইচ এবং কি একটা পিসি বা ল্যাপটপ। ঠিক আছে, ওকে, ল্যাপটপ। সো আমি একটা সুইচ নিয়েছি, একটা রাউটার নিয়েছি এবং কি একটা পিসি নিয়েছি। ঠিক আছে, তো এইটা নেওয়ার পরে আমি কিভাবে কানেকশনটা দেব, কানেকশন দেওয়ার জন্য আমি এখানে কানেকশন টাইপে আসবো। এখান থেকে আমরা জানি নেটওয়ার্কিং এ আমরা যখন কাজ করি তখন কিন্তু আমরা প্র্যাকটিক্যালি যে সেম ডিভাইস যদি আমরা করে থাকি কানেকশন, তাহলে আমরা ক্রস কেবল ইউজ করে থাকি, যদি ডিফারেন্ট হয়ে থাকে তাহলে স্ট্রেট কেবল। ঠিক আছে, তো যেহেতু এটা হচ্ছে কি আমার রাউটার টু সুইচ, এটা হচ্ছে কি ডিফারেন্ট ডিভাইস, সেহেতু আমি স্ট্রেট কেবল ব্যবহার করব। এবং কি সুইচ টু পিসি এটা আলাদা, সেহেতু আমি এখানেও স্ট্রেট কেবল ব্যবহার করব। যদি কখনো আমার প্রয়োজন হয় যে পিসি টু পিসি কোনো কেবল কানেকশন দিব, সেক্ষেত্রে আমি এখানে কি করে বলতে দেবো, ক্রস ওভার কেবল। ঠিক আছে, ওকে। তো প্রথমত হচ্ছে আমি এখানে কেবল কানেকশনের জন্য ঠিক এই জায়গায় যাব, এখানে ক্লিক করব। এখানে আমি প্রতিটা এখানে কনসোল, এটা হচ্ছে কপার স্ট্রেট থ্রু, এটা ক্রস কেবল। তো আমি এখানে স্ট্রেট কেবল দিচ্ছি, যেহেতু সুইচ ফার্স্ট ইথারনেট 0/1 থেকে শুরু করে পিসি ফার্স্ট ইথারনেট 0। ঠিক আছে, এখন আমি আবার চাচ্ছি যে না, আমি যদি এখানে পিসি টু পিসি কোনো কানেকশন দিতে চাই, তাহলে যেহেতু সেম ডিভাইস সেহেতু এটা হবে কি ক্রস কেবল। এখানে ক্রস কেবল সিলেক্ট করলাম, পিসি, এখানে পিসি। ঠিক আছে, পিসি টু পিসি হচ্ছে কি ক্রস কেবল। এখন আমি আমার রাউটার থেকে যদি সুইচ কানেকশন করি তাহলে এটা হবে স্ট্রেট কেবল। স্ট্রেট কেবল সিলেক্ট করলাম, রাউটারে হচ্ছে কি গিগা ইথারনেট 0/0 এবং কি ফার্স্ট ইথারনেট 0/0, অর্থাৎ এর গিগা এবং কি এর ফার্স্ট ইথারনেট। তো আমরা সুইচ এবং কি রাউটার এবং কি পিসি কানেক্টিভিটি ওকে হয়ে গেল। এখন এখান থেকে যদি কখনো এই পোর্ট নাম্বারগুলো শো না করে, সাপোজ এখানে ফার্স্ট ইথারনেট 0/2, ফার্স্ট ইথারনেট 0/1, এই পোর্টগুলো যদি শো না করে, এগুলো হচ্ছে অপশন প্রিফারেন্স। এখান থেকে অলওয়েজ শো পোর্ট লেভেল আমি যদি তুলে দিই, তাহলে দেখুন এখানে পোর্টগুলো শো করতেছে না। সো পোর্টগুলো যদি শো না করে তাহলে কনফিগারেশন সময় কিন্তু আমাদের এটা সমস্যা হয়ে যেতে পারে। দ্যাটস ওয়াই আমরা আমাদের সুবিধার্থে এটা কি করব, অপশনে যাব, প্রিফারেন্সে গিয়ে অলওয়েজ শো পোর্ট লেভেল ইন লজিক্যাল ওয়ার্ক স্পেস। ঠিক আছে, তো এই ওয়ার্ক স্পেসে যাতে পোর্টগুলো শো করে কোন পোর্টের সাথে কি কেবল কানেকশন দেওয়া আছে। ঠিক আছে, সো এটা দেওয়ার পরে আমার এগুলো শো হয়ে গেল, অর্থাৎ এই গিগা ইথারনেট 0/0, ফার্স্ট ইথারনেট 0/2, তারপর সুইচ পিসি। ওকে, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কিভাবে আমরা এগুলোতে আইপি বসাবো। সাপোজ আমি এখানে একটা নেটওয়ার্ক ডিজাইন করতেছি, এটা একটা নেটওয়ার্ক অ্যাড্রেস দিচ্ছি 192.168.1.0/24।
ঠিক আছে। যদি এইটা হয় তাহলে রাউটার এখানে আইপি হচ্ছে কি 192.168.1.1 + 24 এবং পিসিতে দিচ্ছি কি 192.168.1.2 / 24। তো এটা হচ্ছে কি আমার একটা নেটওয়ার্কের ডিজাইন। জাস্ট আমি এই নেটওয়ার্কটা এখানে কি করব, কনফিগার করব। তো এটা কনফিগার করার জন্য প্রথমে তো হচ্ছে কি আমাকে পিসিতে আইপি বসাতে হবে। তো পিসিতে আইপি আমরা কিভাবে বসাবো? পিসিতে আইপি বসানোর জন্য আমাকে যেটা করতে হবে, পিসিতে ক্লিক করতে হবে। পিসিতে ক্লিক করার পরে এখান থেকে দেখব ডেস্কটপ হচ্ছে কি আইপি কনফিগারেশন। তো আইপিতে যাব, এখানে ডিএসসিপি এবং কি স্ট্যাটিক। তো আমরা এখান থেকে ডিএসসিপি তখনই করব যখন আমার রাউটার থেকে কোনো ডিএসসিপি কানেকশন আমি এখানে কানেক্ট করব। যেহেতু রাউটার থেকে ডিএসসিপি কানেকশন দিচ্ছে না, সেহেতু আমি এখানে কি সিলেক্ট করব, স্ট্যাটিক করে আইপি অ্যাড্রেস। তো পিসির আইপি অ্যাড্রেস ছিল কত, 192.168.1.2। দেন সাবনেট মাস্ক। তো সাবনেট মাস্ক ক্লিক করলে অটোমেটিক চলে আসে। এরপর হচ্ছে গেটওয়ে 192.168.1.1, অর্থাৎ এই রাউটারের এই পোর্টে যে আইপিটা সেটা হচ্ছে কি এই পিসির জন্য গেটওয়ে। দেন আমি এটাকে কেটে দেব। ওকে। তো আমি চাইলে যদি এখানে আরেকটা ল্যাপটপ ইউজ করি, আরেকটা ল্যাপটপ ইউজ করতে পারবো। সাপোজ আমি আরেকটা কানেক্ট করলাম, এর জন্য আবার একটা স্ট্রেট কেবল কানেক্ট করবো ফার্স্ট এথনেট 0/3 থেকে 4। তো আমি আমার প্রয়োজনে কিন্তু এভাবে কানেক্ট করতে পারবো। তো এখানে এই আইপি দিচ্ছি কত, 3। যদি এখন বলা হয় যে আমি এখানে আইপিটা বসাবো, তো সিমিলারলি এখানে ক্লিক করব, এখানে ডেস্কটপে যাব, আইপি এখানে দেব হচ্ছে কি 192.168.1.3 সাবনেট মাস্ক গেটওয়ে। ওকে। এখন আমি এই একই সুইচ থেকে কিন্তু এখানে একটা দুইটা পিসি আমি এখানে কানেক্ট করেছি। যদি আমি PC3 PC0 এই নামটাকে চেঞ্জ করতে চাই, তাহলে এখানে ক্লিক করব, করার পরে কনফিগারেশনে যাব, দেখব যে ডিসপ্লে নেম পিসি। যদি আমি এখানে একটা ডিসপ্লে নেম হেডকোয়ার্টার, তাহলে এখানে কিন্তু হেডকোয়ার্টার চলে আসে। এখানে যদি যা ডিসপ্লে নেম দিতে চাই, সাপোজ মমিন, এখানে কিন্তু ডিসপ্লে নেম মমিন চলে আসে। ঠিক আছে। তো এখন হচ্ছে কি এই দুইটাতে পিসিতে আইপি বসানো হয়ে গেছে। এখন এই পিসি থেকে এই পিসি কানেকশন আছে কিনা বা হয়েছে কিনা এটা চেক করব। চেক করে দিলে আমাকে পিং করতে হবে। পিং এর জন্য আমি এখানে ক্লিক করব কি ডেস্কটপ, দেন এখান থেকে দেবো হচ্ছে কমান্ড প্রমোট। ঠিক আছে। তো এখানে গিয়ে এই পিসির আইপি অ্যাড্রেস দেবো। এই পিসিতে যদি পিং করি তাহলে এর দেবো, যদি এই পিসি থেকে পিং করি তাহলে এই আইপি অ্যাড্রেসে দেবো। তো লিখতে হবে কি পিং 192.168.1.2 ইন্টার। সো এটা এন্টার করার সাথে সাথে যদি কোনো রিপ্লে এখানে আসে, রিপ্লে ফ্রম 192.168.1.2, তার মানে আমার এই এই পিসি এবং কি এই পিসি যে সুইচের সাথে কানেক্টেড, এই দুইটার মধ্যে কি কমিউনিকেশন ডান। ঠিক আছে, অর্থাৎ এটা কানেকশন ওকে। এখন এটা 4টা রিপ্লের পর বন্ধ হয়ে গেছে। আমি যদি কন্টিনিউয়াস বন্ধ না করে কন্টিনিউয়াস পিং রিপ্লে পেতে চাই, তাহলে আমাকে ট্রেচ আউট করতে হবে, অর্থাৎ লিখতে হবে পিং 192.168.1.2 স্পেস -t t ইকুয়াল ট্রেস আউট। ঠিক আছে, পিং 192.168.1.2 ওকে। সো এখানে যদি আমরা পিং লিখি তাহলে কিন্তু আমরা নিবে না, এটা হচ্ছে পিং স্পেস -t, অর্থাৎ আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে পিং লিখি, পিং লিখে যদি 192.168.1.2 দিয়ে থাকি তাহলে কিন্তু এটা 4টার পর রিপ্লেটা বন্ধ হয়ে যায়। ঠিক আছে। এখন আমি কন্টিনিউয়াস চাচ্ছি, তো আমরা যদি অ্যাজ ইউজুয়াল এরপর হচ্ছে কি -t এখানে দিই তাহলে কিন্তু পিংটা ইনভ্যালিড কমান্ড দেখাবে, ঠিক সিসকো প্যাকেট ট্রেজারের জন্য। তো এখানে আমাকে লিখতে হবে, যেটা লিখতে হবে কি পিং স্পেস -ট্রেচ আউট মানে t, দেন আইপি অ্যাড্রেস। এখন এটা হচ্ছে কন্টিনিউ, এখানে আমাকে পিং রিপ্লাইটা দিবে। ঠিক আছে। তো শুধুমাত্র কিন্তু এটা হচ্ছে কি সিসকো প্যাকেট ট্রেসের জন্য পিং স্পেস -t। যদি আপনি অরিজিনালি পিং করতে চান তাহলে কিন্তু অরিজিনাল আপনাকে করতে হবে কি পিং, আমি সাপোজ এখানে গুগল আইপিকে পিং করতেছি -t, এরপরে ট্রেচ আউট, অর্থাৎ অরিজিনালি আপনাকে দিতে হবে পিং, এরপর আইপি অ্যাড্রেস, এরপর হাইফেন দিয়ে টি দিতে হবে, তাহলে কন্টিনিউয়াস আপনার রিপ্লাইটা এখানে আসবে। ঠিক আছে। তো আমি এটাকে কেটে দিচ্ছি। তো বেসিক্যালি হচ্ছে কি এপিসি থেকে এপিসি চেক করার জন্য এবং পিসিতে গিয়ে ডেস্কটপে গিয়ে আইপিতে আমরা আইপিটা বসাবো এবং কমান্ড প্রম্পট থেকে পিং করে দেখব। ঠিক আছে। ওকে। সো এরপর হচ্ছে কি আমি সুইচে যাব, সুইচে ক্লিক করলাম। সুইচ কনফিগার করার জন্য এখানে দেখুন CLI কমান্ড লাইন ইন্টারফেস, এখানে এসে কি এন্টার করব। তো প্রথমে যে মোডটা সেটা কি সেটআপ মোড। সেটআপ মোড থেকে আমাকে প্রিভিলেজ মোডে যেতে হবে। সিসকো হ্যাজ সাম মোড লাইক সেটআপ মোড, প্রিভিলেজ মোড, গ্লোবাল কনফিগারেশন মোড,
রোমান মোড, ঠিক আছে। তো বিভিন্ন মোডের বিভিন্ন ধরনের কাজ আছে। সেটআপ মোডে কি কাজ, এখানে হোয়াট চিহ্ন যদি দেন তাহলে আপনাকে দেখায় দেবে। এখান থেকে কানেক্ট, ডিজেবল, ডিসকানেক্ট, ইনেবল, এক্সিস্ট, লগ আউট, পিং, রিসাম, শো, এসএস, এই কমান্ডগুলো আপনি এখান থেকে দিতে পারবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে কি সেটআপ মোড। তো এখান থেকে আমি যদি প্রিভিলেজ মোডে যে লিখতে হবে কি ইনেবল, ইনেবল দিয়ে ট্যাব দিবেন, দেন এন্টার। তো সেটআপ মোডটা হচ্ছে কি এটা গ্রেটার দেন দিয়ে শো করেছে, প্রিভিলেজ মোডটা একটা হ্যাশ চিহ্ন দিয়ে আপনাকে শো করবে। তো হ্যাশ চিহ্ন চলে আসলে মানে কি আপনি এখন প্রিভিলেজ মোডে। তো সিমিলারলি একইভাবে আপনি এখন দেখে নেবেন প্রিভিলেজ মোডের মাধ্যমে কিভাবে কাজ করে বা কি কি কাজ আপনি এখানে করে। কিবোর্ডের মাধ্যমে আবার এখানে হোয়াট চিহ্ন দিলে আপনাকে দেখা দিচ্ছে এখানে ক্লিয়ার, ক্লক, কনফিগারেশন, কপি, এই কাজগুলো আমরা এখান থেকে দেখে নিতে পারি। সাপোজ আমরা প্রিভিলেজ মোড থেকে কিন্তু এই ডিভাইসের শো রানিং কনফিগের মাধ্যমে দেখে নিতে পারি ডিভাইসটাতে কি কি কনফিগারেশন করা আছে। সাপোজ আমি এখানে দিলাম কি শো রানিং কনফিগারেশন, এন্টার। তো শো রানিং কনফিগারেশন, হোস্ট নেম, সুইচ বা বিভিন্ন ধরনের পোর্ট, এই পোর্টগুলো কিন্তু আমাদের আইপি বসানো নাই, ঠিক আছে। ওকে, তো এটা হচ্ছে কি প্রিভিলেজ মোড। এখন এখান থেকে আমরা যাব হচ্ছে কনফিগারেশন মোডে। কনফিগারেশন মোডে অর্থাৎ টোটাল নাম্বার অফ কনফিগারেশন করার জন্য আমাকে কনফিগারেশন মোডে যেতে হবে। টাইপ করব কনফিগ দিয়ে ট্যাব, কনফিগারেশন টার্মিনাল, এন্টার। তো এখানে কি কনফিগারেশন মোড চলে আসছে, ঠিক আছে। সো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি সাপোজ আমি হোস্ট নেম চেঞ্জ করব, এখানে সুইচ লেখা আছে, এই হোস্ট নেমটাকে চেঞ্জ করব। এর জন্য আমাকে লিখতে হবে কি হোস্ট নেম, হোস্ট নেম, হোস্ট নেম দিয়ে আমি যেটা দেবো সেটা এখানে এখানে চলে আসবে। হোস্ট নেম দিচ্ছে কি মমিন, এখানে দেখি হোস্ট নেম কিন্তু চলে আসছে মমিন। ওকে, তো হোস্ট নেম চেঞ্জ হয়ে গেছে। এরপর যদি সাপোজ ব্যানার দিতে চাই, ব্যানার এমওটিডি, ব্যানার এমওটিডি স্পেস হ্যাশ চিহ্ন, এরপর হচ্ছে কি ওয়েলকাম টু, আবার হ্যাশ। অর্থাৎ আপনি যদি ব্যানার সেট করতে চান তাহলে আপনাকে লিখতে হবে কনফিগার টার্মিনালে গিয়ে ব্যানার স্পেস এমওটিডি মেসেজ অফ দ্য ডে স্পেস হ্যাশ, এরপরে হ্যাশ। অর্থাৎ মাঝখানে দুই হ্যাশের মাঝখানে আপনি ঠিক যে মেসেজটা দিবেন সেটা আপনার ব্যানার আকারে সেট হবে, ঠিক আছে। এরপরে হিট এন্টার। তো ব্যানারটা কোথায় সেট হয়েছে আমি এখান থেকে এক্সিট করে বের হয়ে আসতেছি, আবার এক্সিট করে বের হয়ে আসি। দেখুন প্রথমেই সবার উপরে হচ্ছে কি ওয়েলকাম টু এনলাইটেন মোমিন, ঠিক আছে। তো এইটা হচ্ছে কি আমার ব্যানার সেট হয়ে গেছে। তো আমি আবার কনফিগ টার্মিনালে যাচ্ছি। তো ব্যানার সেট কিন্তু হয়ে গেল। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কিভাবে পাসওয়ার্ড দিতে হয়, অর্থাৎ লাইক এখানে হচ্ছে ইনেবল পাসওয়ার্ড কিভাবে দিতে হয়, সিক্রেট পাসওয়ার্ড কিভাবে দিতে হয়, লাইন কনসোল কিভাবে দিতে হয়, লাইন ভিটিআই কিভাবে দিতে হয়, সেগুলো আমরা দেখব। তো এখানে যদি ইনেবল পাসওয়ার্ড দিয়ে লিখতে হবে ইনেবল, অবশ্যই সেটা কনফিগার মোডে গিয়ে কিন্তু ইনেবল দেন পাসওয়ার্ড, এন্টার দিলে আমার কিন্তু দিই নেই পাসওয়ার্ড, কোনো পাসওয়ার্ডে সিলেক্ট করি না। এই জন্য আমি কি ইনেবল পাসওয়ার্ড দেওয়ার পর আছে কি পাসওয়ার্ডটা সিলেক্ট করে দিতে হবে 1 2 3 4। আমি যদি এখন এটাকে এক্সিট করে বের হয়ে আসি, এখানে ইনেবল লিখি, দেখেন পাসওয়ার্ড যাচ্ছে 1 2 3 4, ঠিক আছে। ওকে, এটা হলো ইনেবল পাসওয়ার্ড। এখন সেকেন্ডলি আমরা দেব হচ্ছে কি ইনেবল সিক্রেট পাসওয়ার্ড। কারণ আমি যদি ইনেবল পাসওয়ার্ডটা আপনাকে প্রিভিলেজ মোডে গিয়ে শো রানিং কনফিগ করে দেখাই, এটা হচ্ছে কি এই যে ইনেবল পাসওয়ার্ড, ঠিক আছে। ইনেবল পাসওয়ার্ড এখানে চলে আসে। ইনেবল পাসওয়ার্ড প্লেন টেক্সটে থাকে কিন্তু ইনেবল সিক্রেট পাসওয়ার্ড সিক্রেট আকারে থাকে, ঠিক আছে। এখন আমি লিখব ইনেবল সিক্রেট দেন পাসওয়ার্ড 1 থেকে 6, ঠিক আছে। আমি যদি আপনাকে শো রানিং কনফিগ থেকে দেখাই, শো রানিং কনফিগ, তো ইনেবল সিক্রেট পাসওয়ার্ড। তো ইনেবল সিক্রেট দেখুন এই যে ইনেবল সিক্রেট, এই পাসওয়ার্ডটা কিন্তু কেউ ধরতে পারবে না, কেউ পড়তে পারবে না। বাট ইনেবল পাসওয়ার্ড কিন্তু খুব সহজেই আমরা এখান থেকে রিড আউট করতে পারি। দিস ইজ দ্য প্লেন টেক্সট এন্ড হচ্ছে কি সাইফার টেক্সট। ওকে, তো এভাবে কি ইনেবল পাসওয়ার্ডটা দিতে হয়। তো আবার কনফিগার টার্মিনাল, আপনি সমস্ত কিছু কিন্তু কনফিগারেশন মোডে গিয়ে করবেন, ঠিক আছে। অর্থাৎ কনফিগারেশন মোডে গিয়ে আপনি এই কনফিগারেশনগুলো করে আসবেন। এখন আমরা যেটা দিব হচ্ছে কি সেটা হচ্ছে কি লাইন কনসোল, অর্থাৎ আমি আমার সুইচের কনসোলে পাসওয়ার্ড দেওয়ার জন্য যাতে করে কেউ সহজে প্রবেশ করতে না পারে কনসোল একটা পাসওয়ার্ড দেবো। এর জন্য আমাকে লিখতে হবে লাইন কনসোল 0 এন্টার, দেন হচ্ছে কি পাসওয়ার্ড 1 2 3 4 5 6 এন্টার, তারপর হচ্ছে কি লগইন, অর্থাৎ লগইন করার জন্য এই পাসওয়ার্ডটা দিতে হয়। ওকে, এটা হয়ে গেল, এক্সিট করে বের হয়ে আসলাম। আবার যদি আমি এক্সিট করি, এই যে প্রথমে একটা পাসওয়ার্ড আছে, এটা হচ্ছে কি কনসোল পাসওয়ার্ড 1 থেকে 6, ঠিক আছে। এরপর আমি ইনেবল দিছি, ইনেবল একটা পাসওয়ার্ড দিছি ইনেবল। ওকে, কনফিগ টার্মিনাল, ঠিক আছে। তো লাইন কনসোল আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমরা দেব হচ্ছে কি লাইন ভিটিওয়াই পাসওয়ার্ড। তো এটা দিতে হয় জন্য লাইন স্পেস ভিটিওয়াই স্পেস 0
থেকে 4 এন্টার পাসওয়ার্ড সেম একই ভাবে পাসওয়ার্ড আমি যে পাসওয়ার্ডটা দেব এন্টার তারপর হচ্ছে কি লগইন এন্টার ঠিক আছে এক্সিট করে বের হয়ে আসবো এখন আমি এই কনফিগার যে করতেছি এগুলো আমরা দেখব শো রানিং কনফিগার করে দেখব এজন্য আমাকে যেতে হবে কোথায় প্রিভিলেজ মোডে আসলাম লিখলাম হচ্ছে কি শো রানিং কনফিগারেশন এন্টার তো এখান থেকে এন্টার দিয়ে দিয়ে দেখব যে এই যে ইনেবল সিক্রেট পাসওয়ার্ড ইনেবল পাসওয়ার্ড এরপরে এখানে এন্টার ধরে রাখলে দেখব এখান থেকে আমরা ব্যানার দিছি ব্যানার এমওটিডি মেসেজ অফ দ্য ডে এখান থেকে পাসওয়ার্ড দিছি লাইন ভিটিওয়াই লাইন কনসোল ঠিক আছে তো এই পাসওয়ার্ডগুলো আমরা এখান থেকে দিছি এখন এই পাসওয়ার্ডগুলো কিন্তু এখানে রিড আউট করে যাচ্ছে আমি চাচ্ছি আমার এই সুইচের সমস্ত পাসওয়ার্ডগুলো কি এনক্রিপশন মোডে থাকবে কেউ দেখতে পাবে না সেটার জন্য আমাকে কি করতে হবে কনফিগার টার্মিনাল দিতে হবে কনফিগ টার্মিনাল লিখতে হবে কি সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন ঠিক আছে সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন দেন এন্টার তো এখন আমরা যেটা হবে এখন আমরা যদি শো রানিং কনফিগ দিয়ে দেখি প্রত্যেকটা পাসওয়ার্ড কিন্তু এনক্রিপ্ট করে দিয়েছে দেখি ইনেবল পাসওয়ার্ডে কিন্তু এনক্রিপ্টেড হয়ে গেছে ঠিক আছে ওকে এখান থেকে কিন্তু এই যে প্রত্যেকটা পাসওয়ার্ডে কিন্তু এনক্রিপ্ট হয়ে গেছে দেখুন ওকে সো এখন আমি চাচ্ছি আমি যে কনফিগার গুলো করলাম এগুলোকে সেভ করব তো সেভ করার জন্য আপনাকে প্রিভিলেজ মোডে থাকতে হবে এই যে প্রিভিলেজ মোডে গিয়ে লিখতে হবে কপি রানিং কনফিগ টু স্টার্টআপ কনফিগ অর্থাৎ এখানে লিখবেন হচ্ছে কপি রানিং কনফিগ স্পেস স্টার্টআপ কনফিগ দেন হিট এন্টার এরপর বলবো ডেস্টিনেশন ফাইল নেম ইয়েস এখানে এন্টার করে দিবেন ওকে অর্থাৎ আমি যে কাজগুলো করলাম এগুলো সমস্ত কিছু কি হয়ে গেল কপি হয়ে গেল ঠিক আছে তো সুইচে কিন্তু আমরা খুব সহজে এভাবে সুইচের বেসিক যে সেটিং গুলো সেগুলো কিন্তু করে নিতে পারি ঠিক আছে ওকে সো একই ভাবে হচ্ছে কি আমরা এখন রাউটারে করব অর্থাৎ সুইচে ঠিক যেভাবে আমরা পাসওয়ার্ড হোস্ট নেম এবং কি যে কনফিগারেশন গুলো করেছি এগুলো একই ভাবে আমরা এখন রাউটারে করব রাউটারে সেম তো রাউটারে করার জন্য আমাকে যেটা করতে হবে এখানে সিএলআই ক্লিক করব তো সিএলআই করার সময় এখানে আমাকে বলবে উইড ইউ লাইক টু এন্টার দ্য ইনিশিয়াল কনফিগারেশন ডায়ালগ ইয়েস অর নো আমরা এখানে প্রথমত দেব হচ্ছে কি নো দিয়ে এন্টার করব তো এখানে দেখেন সেটআপ মোড আমি এখানে দ্রুত করে নিচ্ছি কনফিগার টার্মিনাল এন্টার কনফিগার মোডে চলে আসছে আমি যদি হোস্ট নেম চেঞ্জ করি হোস্ট নেম সাপোজ এখানে হচ্ছে কি হোস্ট নেম দিলাম হচ্ছে কি মমিন এন্টার তো হোস্ট নেম মমিন চেঞ্জ হয়ে গেছে তো এখানে আপনি সেম সিমিলারলি একই ভাবে হচ্ছে কি ইনেবল পাসওয়ার্ড ইনেবল স্পেস পাসওয়ার্ড 1 2 3 4 পাসওয়ার্ড ইনেবল সিক্রেট 1 2 3 4 5 6 এন্টার এরপর দেখা যাচ্ছে যে আপনি যদি ব্যানার দিতে যাচ্ছেন ব্যানার এমওটিডি এরপর হচ্ছে কি হ্যাশ এরপর আপনার ব্যানার নেম ওয়েলকাম টু Enlighten Momin হ্যাশ এন্টার ব্যানারটা সেট হয়ে গেল এরপর যদি লাইন কনসোল 0 দেন পাসওয়ার্ড 1 2 3 4 5 6 এন্টার এরপরে এক্সিস্ট করবেন এখান থেকে এক্সিস্ট করে বের হয়ে আসবেন এরপর কি লাইন v2y 0 স্পেস 4 এরপর হচ্ছে কি পাসওয়ার্ড 6 লগইন একইভাবে অর্থাৎ সুইচের যে মোডে যে কমান্ড গুলো আমরা ব্যবহার করেছি একইভাবে রাউটার গুলো আমরা সেভাবে কি করতে পারবো ব্যবহার করতে পারবো ঠিক আছে এরপর কি এক্সিট দিয়ে আসলাম এখান থেকে প্রিভিলেজ মোডে আসে যদি আমরা শো রানিং কনফিগ দিই এখান থেকে শো রানিং কনফিগ আমরা কিন্তু দেখে নিতে পারবো ঠিক আছে যে শো রানিং কনফিগ ঠিক আছে এখন একই সাথে যদি আমরা কপি করতে চাই কপি রানিং কনফিগ টু স্টার্টআপ কনফিগ ঠিক আছে তো রাউটার এবং কি সুইচ আমরা দুই জায়গায় কিন্তু সিমিলারলি এভাবে কিন্তু কাজগুলো করতে পারি ঠিক আছে ওকে